This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, জেলা শাসক কি বলছেন? তিনি বলছেন সার্ভে করা হচ্ছে, যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম বাদ যাবে, কিন্তু তাতে চিনে ভিজছে না। বিরোধীদের অভিযোগ, এভাবেই স্বজন পোষণ চলছে যুগ যুগ ধরে। এবার তৃণমূলের অন্দরে নজর রাখা যাক। দুপুরে ধুমধুমার তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে একেবারে রণক্ষেত্রে চেহারা নিল ঘাটাল। দেবের সামনেই দুই গোষ্ঠীর মধ্যে চ্যালেঞ্জ। প্রকাশ্যে তৃণমূল সাংসদ ও প্রাক্তন বিধায়কের অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব। আসলে শিশু মেলার রাস নিয়ে যত উপনির্বাচনে ৬ ছক্কা মেরে সবুজ আবির উড়িয়ে বিজয় উল্লাস। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতে নিজেদের মধ্যেই দলাদলি লাঠালাঠি। উইকেন্ডে দেখা গেল শাসকের দুই রূপ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়, কিন্তু রবিবার যেটা ঘটলো সেটা ভয়ঙ্কর। শিশু মেলাকে ঘিরে ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে তৃণমূলের দুই গোষ্ঠীর খণ্ডযুদ্ধ বেঁধে গেল। প্রায় ৩০ বছরেরও উপরে ঘাটালের শিশু মেলা, ঘাটালবাসীর কাছে আবেগের শিশু মেলা। আর সেই শিশু মেলা নিয়ে কয়েক বছর ধরে ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুই ও ঘাটালের সাংসদ দীপক অধিকারীর মধ্যে কিন্তু একটা টানাপোড়েন সৃষ্টি হয়। বিরোধ এতটাই চরমে ওঠে যে কখনো কখনো রাজ্য নেতৃত্বকেও হস্তক্ষেপ করতে হয়। এবারও মেলার রাস কার হাতে থাকবে তা নিয়ে জটিলতা তৈরি হয়। মেলার কমিটি গড়তে রবিবার স্টেডিয়ামে বৈঠক ডাকা হয়। সেখানে হাজির ছিলেন দেব এবং শঙ্কর দলুই দুজনেই। মিটিংয়ের মধ্যেই আচমকা তর্কাতর্কি শুরু হয়ে যায়। সেখান থেকে হাতাহাতি, লাঠালাঠি। সাংসদের সামনে ধুন্ধুমার বেঁধে যায়। লাঠির ঘায়ে রক্তাক্ত হন বেশ কয়েকজন। আপনি তো একটু আগেই তো বললেন আপনাদের আলোচনা হয়েছিল। আমি জানি না। হ্যাঁ, এখনো লাঠি আছে, আপনারা দেখতে পারেন। বলতে সংসদ রাজনীতি জানাবেন ভাই। দাদা, এরকম তো আপনারা তো আজকে আলোচনায় বসছিলেন। আলোচনা একটা তো আলাপ আলোচনার একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছে গেছে। তারপরে মারপিট কেন? পরবর্তী সময় এসে দেখছি এখানে যে পরিস্থিতি রয়েছে, এখানে সভা করা সম্ভব নয়। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে বেরিয়ে যাওয়ায় ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুঃখজনক একটা ইনসিডেন্ট। আমি বিশ্বাস করি যে আমরা এটা রিকভার করব এবং শান্তি বজায় রাখবো। এবং আমার মনে হয় কি এই শান্তি বজায় রাখার জন্য আমার যা যা করণীয় এবং আমার যাকে যাকে বলা আমি বলেছি। এবং আমি কারোর সঙ্গে রাগ অভিমান নেই। আমি এটুকু বলবো যে ক্ষমতা মানে এটা নয় কি তুমি কতগুলো মানুষকে মারলে, কতগুলো মানুষকে আলাদা করলে। ক্ষমতা মানে কতগুলো মানুষকে তুমি এক রাখতে পারলে। এবং আমার নেতৃত্ব সেই ক্ষমতার মধ্যেই বিশ্বাস করে মানুষকে ভালো রাখ। এই গোষ্ঠী কোন্দলের পিছনে ষড়যন্ত্র আছে বলে মনে করছেন শঙ্কর দলুই। কেউ বা কারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য পরিকল্পিতভাবে এই ডবল তালা দেওয়া হোক বা তালা খোলা হোক, এর মধ্যে একটা চক্র আছে। সেই চক্র এই কাজ করেছে। কিন্তু আমি মনে করি আমাদের কোনো লোক বা আমাদের মানে মেলা শুভাকাঙ্ক্ষী কোনো লোক এ কাজ করে। হয়তো কেউ কেউ আমাদের থেকে যাওয়া এমন শুভাকাঙ্ক্ষী আছে, এক আধজন যুক্ত হবে, এই কাউকে মাইনাস করার ব্যাপার নেই। তৃণমূল নেতার মুখে প্লাস মাইনাসের অঙ্ক আর বিরোধীদের মুখে ভাগ বাটোয়ারার তত্ত্ব। না, শীতকাল এলে আমরা এই পার্ক সার্কাসে সার্কাস হতো, অজন্তা সার্কাস, ইলোরা সার্কাস, জাম্বো সার্কাস, জীবজন্তুর খেলা হতো, শিম্পাঞ্জি, বাঁদর। এখন সেগুলো বন্ধ হয়ে গেছে। গ্রামে এখনও মুরগির লড়াই আছে। তো এগুলো এতদিন গ্রামের মানুষ দেখেছে, এখন তৃণমূলের লড়াই দেখতে ভালোবাসছে তারা। একটা ক্রেজের ব্যাপার, মানে তৃণমূল একটা ব্যাপার, একটা উৎসব আসছে, সবাই সব ব্যাপারে থাকতে চায়। এটা অতি উৎসাহে একটু ঠুংঠাং আওয়াজ হয়ে যায়, ওগুলো কোনো বিষয় না, ও ঠিক হয়ে যাবে। আমি তো বিস্তারিত জানি না, স্থানীয় বিষয়। ঘটনা নিয়ে ইতিমধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রিপোর্ট খতিয়ে দেখে আদেও কি কোনো ব্যবস্থা নেবে দল, নাকি ভবিষ্যতেও বড়দের এই ঝামেলা শিশু মেলার অংশ হিসেবেই থেকে যাবে। অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। এবার চোখ রাখা যাক শিশু খুনের খবরে। বলাগড় থানার গুপ্তিপাড়ায় নিখোঁজ শিশুর দেহ উদ্ধার করা হলো। বাড়ির শৌচালয় থেকেই মিলল 5 বছরের শিশুর দেহ। খুনে জড়িত সন্দেহে শিশুর ঠাকুমা, জেঠিমা ও ঠাকুরদাকে গ্রেফতার করেছে পুলিশ।
নিখোঁজ শিশুর হদিশ পেতে উড়েছিল ড্রোন, ব্যবহার করা হয়েছিল স্নিফার ডগ। অবশেষে বাড়ির শৌচালয়ের মিলল অচৈতন্য দেহ। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা চিকিৎসকের। খুনে জড়িত সন্দেহে শিশুর জেঠিমা, ঠাকুমা ও দাদুকে গ্রেফতার করল পুলিশ। বাড়ি থেকে মিসিং ছিলেন, তো যখনই আমাদের কাছে ইনফরমেশনটা এসে আমরা সঙ্গে সঙ্গে কেসটা করা হয়। এফআইআর এর ভিত্তিতে আমরা কেস করা হয়। পুরা সার্চ অপারেশন চলছিল। খুবই আনফর্চুনেট ছেলেটার বেসিক্যালি বডি পাওয়া যায়। যেটা আমরা প্রাথমিকভাবে দেখছি যে মনে হচ্ছে বাড়ির মধ্যে থেকেই যা ঘটনা ঘটেছে। শনিবার সকালে হুগলির বলাগড়ের গুপ্তিপাড়ার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় 5 বছরের স্বর্ণাভ সাহা। বেলা গড়িয়ে গেলেও তার খোঁজ না মেলায় পুলিশের দ্বারস্থ হয় পরিবার। ড্রোন উড়িয়ে খোঁজ চালায় পুলিশ। রাতে স্নিফার ডগ দিয়ে শুরু হয় তল্লাশি। রবিবার ভোরবেলায় তাঁর দাদুর শৌচালয় থেকে উদ্ধার স্বর্ণাভর অচৈতন্য দেহ। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। দিদি আমি আসলাম, তখন আমার দিদিকে বললাম, দিদি রে আমার এমন সন্দেহ হয়, তো যা তো শ্বশুর আর তোর শাশুড়িকে ওদেরকে একটু বলতে বল, পুলিশকে বল, সব শুনে যে একটু সন্দেহ হয়, এই কথাটা বললাম। যে আর সারাদিনে খুঁজে পেলাম না। সকালবেলা আমরা সব এখানে বসে আছি, আর আমার দিদির শ্বশুর বাথরুমে ঢুকেছে। বাথরুমে ঢোকেনি, পুরো বলে কি এই বাচ্চা কার, এই বাচ্চা কার, এইগুলো মেরে এগুলো কিছু রাখেনি, পুরো নীল হয়ে গেছে। কিন্তু কি কারণে শিশুকে খুন? খুনের নেপথ্যে পারিবারিক বিবাদ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ। আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরে, সিঙ্গুরে সুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুন। সেই আগুনের ছবি আপনারা দেখছেন। দাউ দাউ করে জ্বলছে কারখানা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 3টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো খবর নেই বলেই জানা যাচ্ছে। সিঙ্গুরের নপাড়ায় সুতো তৈরির কারখানায় আজ আগুন লাগে। কিভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ বেশি। দিল্লি রোডের ধারে এই কারখানাটি গড়ে উঠেছে এবং এই কারখানাতেই আজ বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটে। খুব স্বাভাবিকভাবে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে 3টি ইঞ্জিন কাজ করছে ঘটনাস্থলে।